হ্যালো বন্ধুরা, দেখো কাল আমি আবার বাপের বাড়ি এসেছি। এবার মায়ের যে গল ব্লাডারে স্টোন হয়েছে, এবার সেটা অপারেশন হওয়ার কথা ছিল। তো অপারেশনটা আজকেই হচ্ছে। মাকে ভর্তি করাতে দাদা নিয়ে চলে গেছে, দাদা আর বৌদি গেছে। আর আমরা একটু পরে যাব, 12টা থেকে অপারেশন। আমি, কাকিমা, পিসি সব পরে যাচ্ছি। তার আগে কিছু রান্নাবান্না করে নিচ্ছি, সবাই এসে খাবে। তো তো তোমরা পুরো ভিডিওটা দেখো। মা নার্সিংহোমে ভর্তি হয়েছে। দেখো বাবার মনটা বোধহয় খারাপ, বাইরে এসে চুপচাপ বসে আছে। আর আমি আর কাকিমা এদিকে রান্নাটা করে নিচ্ছি, তাড়াতাড়ি করে যেতে হবে। এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর ডিমের ডালনা করব। আজকে বেশি রান্নাবান্না করব না, কেননা তাড়াতাড়ি করে যাওয়ারও একটা ব্যাপার আছে। তো ডিমের ডালনাটা রান্না করব বলে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ডিমগুলো সেদ্ধ করে ভাজা হয়ে গেছে। যতটা পারবো তাড়াতাড়ি রান্নাটা একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। এবার মায়ের অপারেশন হলে একদম মায়ের সঙ্গে দেখা করে ভাবলাম ভিজিটিং আওয়ার্সে একদম দেখা করে তারপরেই আসবো। 12টা থেকে টাইম দিয়েছে, জানি না ঠিক টাইমে হবে না কি। তো যাই হোক, 12টার একটু আগে তো আমাদের পৌঁছাতেই হবে, একটু তাড়াহুড়োও আছে। একটু দেখো মশলাটা কষিয়ে আমি এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকলাম। আর এদিকে দেখো পিসির বাড়ি কাছেই, আমরা গেলে পিসি মোটামুটি যা রান্না করে একটু আধটু পাঠায়। এদিকে মাছের মাথা দিয়ে সেদিন ডাল করেছিল, সেটাও পিসি পাঠালো। আর মাছের মাথা দিয়ে ডালটা আমার খুব ভাল লাগে। তো এমনিও ও যা রান্না করে পাঠায়, আর একটু মাছও পাঠিয়েছিল, সেটা ও রান্না করে পাঠিয়েছিল। আর এদিকে ডিমের ডালনাও হচ্ছে, ভাতও হচ্ছে, কিন্তু আমরা খেয়ে যাব না। অপারেশন হলে একদম মাকে দেখে তারপর এসেই খাবো, কেননা অত তাড়াতাড়ি ভালো লাগে না। আর অপারেশন হবে দেখে আমাদের খেতেও ইচ্ছা করছে না। আর দেখো এদিকে আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দাদা বৌদি আগেই চলে গেছে, ওরা ওখানেই আছে। আমি আর কাকিমা এবার পৌঁছালাম। দেখো এই নার্সিংহোমে মায়ের অপারেশন হবে, উই কেয়ার বলে। আর এটা একদম স্টেশনের কাছেই নার্সিংহোমটা। আর এখানে মায়ের অপারেশন হবে, আর আমরা মোটামুটি সবাই থাকবো। আর বাবা বাড়িতে আছে, বাবাকে নিয়ে আসিনি। অপারেশন হবার কথা ছিল 12টা থেকে, কিন্তু 12টা থেকে তো অপারেশন হয়নি। প্রায় 2 ঘন্টা, মানে 2.5 ঘন্টা বাদে 2:30 থেকে অপারেশন শুরু হয়। এবার এতটাই লেট হয়েছিল, তো আমরা আর মানে বাড়িতে খেতেও যাইনি। আমরা ভাবলাম না থাক, একদম বসে থাকি, একদম অপারেশন হয়ে গেলে মাকে বেডে দেখবো, তারপর যাব। এদিকে আমি, বৌদি, পিসি, কাকিমা সবাই বসে আছি। 2:30টার সময় মাকে ঢুকিয়েছিল, আর প্রায় 1 ঘন্টার ওপর টাইম লেগেছিলো। দেখো 8খানা পাথর বেরিয়েছে, আর মাকে ওটি থেকে বের করে এবার বেডে দেবে। তো নিয়ে সেই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আর মাটা ঘোরের মধ্যে ছিল, তো সেরকমভাবে চোখটা মেলে তাকাতেও পারছিল না। আমরা একটু সামনে গেলাম, কিছুই বুঝতে পারিনি। তো তারপর মাকে বেডে দিল, তারপর আমরা বাড়ি চলে এলাম।